আবারও একবার মানুষের মন জয় করলেন রাহুল গান্ধী। জীবনের ঝুঁকি নিয়ে ভারতের ভয়ঙ্কর মণিপুর রাজ্যে সাধারণ মানুষের সাথে দেখা করলেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মণিপুরে এখনও যেখানে গুলি চলছে তার মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সেখানে গেলেন তিনি। মণিপুরের মেইতেই আর কুকিদের মাঝে জাতিগত দাঙ্গা শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারের জন্যও যাননি মণিপুর পরিদর্শনে। এ নিয়ে বিরোধীদের নিশানায় পরিণত হন তিনি। অভিযোগ উঠেছে তিনি সেখানে যেতে ভয় পাচ্ছেন। কিন্তু রাহুল গান্ধী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মোট ৩ বার গেলেন রাজ্যটিতে। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ভারতের প্রধানমন্ত্রী হয়েও হানাহানি চরমভাবে ক্ষতিগ্রস্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুরে একবার যাননি নরেন্দ্র মোদী। বরাবরই এড়িয়ে গেছেন প্রসঙ্গটি। বিরোধী নেতারা এ নিয়ে অনেকদিন ধরে বললেও মোদীর সরকারে সংকট সমাধানে কোনো ব্যবস্থা নেয়নি। সংসদে আলোচনা তুললেও মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী রাজনৈতিক নেতারা। এবার লোকসভা নির্বাচনের পর বিরোধী ইন্ডিয়া জোট সুবিধাজনক অবস্থানে থাকায় মণিপুর ইস্যুতে আলোচনার সময় সংসদে উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়। দেখা করেন দাঙ্গায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সঙ্গে। এ সময় রাহুল গান্ধীকে ঘিরে তৈরি হয় এক আবেগময় পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন অনেক নারী ও শিশু। এ সময় রাহুল গান্ধী তাদের সান্ত্বনা দেন। সন্ধ্যায় দেখা করেন মণিপুরের রাজ্যপাল অনসুইয়া উইকের সঙ্গেও। বক্তব্য রাখেন সাংবাদিক সম্মেলনে। এ সময়ে মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। শান্তি ফেরাতে তার এবং কংগ্রেসের আরও বেশি সম্পৃক্ত হওয়ার কথাও জানান রাহুল গান্ধী। রাহুল গান্ধী সবশেষ চলতি বছরের জানুয়ারিতে মণিপুরে এসেছিলেন ভারত জোড়ো ন্যায় যাত্রা উপলক্ষে। মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত ৬,০০০ কিলোমিটার যাত্রা করেন তিনি। এর মধ্যে লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে। শাসক বিজেপি এবং তার সহযোগী এনপিএফকে হারিয়ে সে রাজ্যের ২টি লোকসভা আসনই জিতে নিয়েছে কংগ্রেস। ২০২৩ সালের মে মাসে মণিপুরে কুকি মেইতের সংঘর্ষ শুরুর পরে উত্তর পূর্বের এই রাজ্যে ২০০ মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ৭০,০০০ মানুষ ঘরছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। এই পরিস্থিতিতে সোমবার আসামের বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর শিলচর থেকে মণিপুরের জিরিবাম যান রাহুল। সেখানকার আশ্রয় শিবিরে ঘরছাড়া পরিবারগুলির সঙ্গে কথা বলেন। এরপরই ইম্ফলের উদ্দেশ্যে রওনা হন তিনি। জিরিবামে গত ৬ জুন নতুন করে গোষ্ঠী সংঘর্ষ, তার জেরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। জোহরা চৌধুরী সেতু, ৭১।